আজ আমি তোমাদের নতুন কিছু শেখাবো, নতুন কিছু টেকনিক নিয়ে আজকে আলোচনা করব। কেউ কেটে কেটে দেখো না, ধৈর্য ধরে দেখো, অনেক কিছু শিখতে পারবে। তো আজকে আমরা প্রথমে স্কেচ দিয়ে শুরু করব। এটা স্কেচটা দেখাচ্ছি কারণ এখানে স্কেচটা ইম্পর্টেন্ট। এখানে যে ক্লাউডটা বানাবো আমি সেটাকে প্রথমে একটু ড্র করে নিচ্ছি, এতে করে শেপটা তোমরা বুঝতে পারো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিছু কিছু ক্ষেত্রে ড্র করে নেওয়াটা জরুরি। আমি একটু ডার্ক করে ড্র করছি, তোমরা চাইলে একটু লাইট করে ড্র করো। অনেকে হয়তো এই জায়গাটা কেটে চলে যাবে, কিন্তু যারা দেখবে তারা অনেক কিছু বুঝতে পারবে। ছোট্ট একটা বাড়ি বানাচ্ছি, এখানে ক্লাউডেই ফোকাস করা হবে, তাই জন্য বাড়িটাকে খুব ছোট করে আমি এঁকে নিচ্ছি। একটা ছোট্ট সাবজেক্ট, বাট মেনলি এখানে ক্লাউডটাই সবকিছু। সেই কারণে আমরা ক্লাউডটাই ফোকাস করে নিলাম এবং ছোট ছোট এলিমেন্টগুলো অ্যাড করছি। এত সুন্দর একটা পেন্টিং এবং এই টেকনিক আমার মনে হয় না এর আগে কোথাও হয়েছে, এরকমভাবে স্লো প্রসেসে দেখানো হয়েছে। যদি থেকে থাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টগুলো আমার ভালো লাগে পড়তে। আর নতুন কোনো চিন্তাভাবনা থাকলে সেগুলো শেয়ার করো। ভিডিও আসবে আস্তে আস্তে, আরও ডিটেল ভিডিও আসবে। আমি একটা ক্যামেরার জন্য চেষ্টা করছি, ক্যামেরাটা এসে গেলেই ভিডিও আরও আসবে, নতুন নতুন বড় বড় ভিডিও। মোবাইল ফোনের সাহায্যে যতটা সম্ভব ততটাই করছি। মেমোরিও খুব কম। এখানে আমরা কোবাল্ট ব্লু ইউজ করলাম। তোমাদেরকে যে ব্লু থাকবে সে ব্লু ইউজ করবে। কোবাল্ট হোক, সেরেলিয়ান হোক, আল্ট্রামারিন হোক, এখানে ব্লুটা কোনো ফ্যাক্টর নয়। এখানে ফ্যাক্টর হচ্ছে ক্লাউড। তার মানে কারোর কাছে যদি সেরেলিয়ান না থাকে বা কোবাল্ট না থাকলে তাহলে হবে না, নিশ্চয়ই হবে। ক্লাউডটাকে যেরকম ড্র করে দিই ঠিক সেইভাবে আমরা ক্লাউডটাকে ছেড়ে নেবো। মনে রাখবে ক্লাউডটা সুন্দর করে, ক্লাউডটা যেন ভিজিও না। বাকি জায়গাটা ভিজিয়ে নেওয়া হয়েছে কিন্তু ক্লাউডটা কিন্তু ভেজায়নি, নাহলে ক্লাউডের মধ্যেও রং চলে যেত। এখানে আমি ওয়েট ক্লাউড চাইনি, তাই জন্য আমি এভাবেই করেছি। ভালো করে দেখো, আমি কম কথা বলবো, তোমরা ভালো করে দেখো। লাইট গ্রিন ইউজ করলাম হরাইজন লাইনের বুশগুলো, যেটা ক্লাউডটাকে আলাদা করলো। বাড়িটাকে ছেড়ে রাখলাম। এবার বাড়িটার ছাদে ব্রাউন কালারটা অ্যাড করছি। খুব ধীরে ধীরে দেখো, বা দরকার হলে পজ করে করে দেখো। আমি অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই, তারপর গিয়ে দেখি হয়তো 8 মিনিটের ভিডিওই 2 মিনিট ওয়াচ টাইম ডিউরেশন। খারাপ লাগে, তবুও বানাচ্ছি। যতদিন পারবো বানাবো, যতদিন সময় হবে, যতদিন ধৈর্য থাকবে বানাবো। কারণ আমি রান্নার ভিডিও বানাতে পারি না যে গ্রামে গিয়ে গিয়ে রান্না করবো বা কিছু। আমি রোস্টিং ভিডিও করতে পারি না, পারি যেটা ছবি আঁকতে সেই ভিডিওটাই তোমার সাথে তুলে ধরছি। যতদিন সামর্থ্য হবে করব। এই 100-200 ভিউ নিয়েই কাজ করতে হবে। তো এখানে আমি লেমন ইয়েলো ইউজ করছি, এখন ইন্ডিয়ান ইয়েলো ইউজ করছি। ইয়েলো আকারের সঙ্গে মিশিয়ে ইউজ করতে পারো। ইন্ডিয়ান ইয়েলো না থাকলে ইয়েলো আকার ইউজ করতে পারো, কোনো বাধা নেই। মেন আমাদের ক্লাউডটাকে করতে হয়, মেন ক্লাউড। কত সুন্দর ক্লাউডটা পপ আপ হচ্ছে, কত সুন্দর ঝকঝক করছে ক্লাউডটা। ওয়াটার কালার এটাই মজা, কত সুন্দরভাবে, কত ইজিলি তোমরা ক্লাউডটাকে করতে পারবে। অন্য মিডিয়াম হলে তোমায় সাদা রং দিতে হবে, ক্লাউডের মধ্যে অনেক পরিশ্রম থাকবে। তো ওয়াটার কালারের মজাটা এখানেই যে আমরা সাদা ছাড়লেই কত সুন্দর ঝকঝকে ক্লাউড আমরা তৈরি করতে পারি। এইবার একটু গ্রে কালার দিয়ে ক্লাউডের মধ্যে একটু শ্যাডো দিচ্ছি, যেটা ক্লাউডের একটা ভলিউম ক্রিয়েট করবে। ভলিউম মানে গোল গোল ব্যাপার, যেটা পাতি বাংলায় একদম সিম্পল সাধারণ বাংলায় যদি বলা যায়, ভলিউম কথার সাধারণ কথা হলো এই যে গোলগাল যে ব্যাপারটা, ফ্ল্যাট না লাগা, 3 ডাইমেনশন, এটাই ভলিউমটা ক্রিয়েট করবে। এবং ভলিউমটা দিচ্ছি কারণ আমরা এটা পোস্টার স্টাইলে নিয়ে যাব। সেক্ষেত্রে যখন আউটলাইনগুলো করব তখন কিন্তু আমরা এই ভলিউম দেখে দেখে কাজ করব। তাই জন্য ভলিউমটা একটুখানি নজর দিও। এই ভিডিওটা স্পেশাল আমি এই কারণেই বলছি, এই ছোট, এটা শুধুমাত্র ওয়াটার কালার লাভারদের জন্য না, যারা ইলাস্ট্রেশন করতে ভালোবাসে, যারা কমিক বুকের কাজ করে, তারা সকলেই কিন্তু এই ব্যাপারে খুব হেল্প পাবে। যারা ছোট ছোট ম্যাগাজিনের কভার ফটো করতে চাও বা নিজেদের জন্য পার্সোনাল বাড়ির দেয়ালে গ্রাফিটি করতে চাও, এই ধরনের কাজগুলো তাদের জন্য
ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো ওয়াটার কালারে তো আমরা আউটলাইন দিই না, কিন্তু এটা কিন্তু একটা আউটলাইন থাকবে এবং সেটাও ছাড়া ছাড়া, একঘেয়ে একভাবে নয়। তাল গাছগুলো স্যাপ গ্রিন দিয়ে করে নিলাম ধরে ধরে সুন্দর করে। আমাদের মোটামুটি ড্রয়িং এর পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা একটা মার্কার পেন বা স্কেচ পেন যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে আমরা আউটলাইনটা দেবো। এবং দেখো কত সুন্দরভাবে আকাশটা একটু ভিজে গেছিল, তাই জন্য একটু জল দিয়ে দিলাম, নাহলে পরে ওটার প্যাচ ক্রিয়েট করতো। ওয়াটার কালারে এই সমস্যাটা হয়। একটু জল দিয়ে দিলাম যাতে করে আস্তে আস্তে শুকায়। খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলে দেখতে ভালো লাগে না, তাই জন্য মনে রাখবে যেন প্রচন্ড গরমের মধ্যে ওয়াটার কালার ভালো হয় না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওয়াটার কালার ভালো হয়। এবার আমরা মার্কারটা দিয়ে আমরা আস্তে আস্তে দেখে দেখে যেখানে যেখানে প্রয়োজন অ্যাকর্ডিং টু দ্য ভলিউম, যেটা ভলিউমটা নিয়ে কথা বলছিলাম, লাইট অ্যান্ড শ্যাডো দেখে দেখে, এটা কিন্তু খুব মজাদার। হ্যাঁ, আকাশের মধ্যে একটা সুন্দর একটা টেক্সচার তৈরি হবে এবং আলাদাই একটা রূপ ক্লাউডে সেটা ফুটে বেরোবে। তাই বলে আবার সব ছবিতে ওই কালো রঙের বর্ডার দিও না, এটা কিন্তু বারবার বলছি। হ্যাঁ, অনেক জায়গায় শেখানো হয় কালো রঙের বর্ডার দিয়ে ছবি আঁকানো, বাট না, এটা একটা আলাদা স্টাইল। পোস্টার অঙ্কন, পোস্টার স্টাইলটা একটা আলাদা স্টাইল, তো সেখানে তোমাদের একটুখানি বর্ডার দিতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে দেখো এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর ভিডিওটা কেমন লাগলো জানাবে। আমি আস্তে 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 করছি, এখানে কোনো লুকোছুপি তাড়াহুড়ো কিছু নেই। এডিটিং করবো না যে এডিটিং করে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম 2 ঘন্টার 3 ঘন্টার ভিডিওটা 10 মিনিটে নিয়ে এলাম, তাতে করে কিছু বোঝাও যায় না। যদিও সেই সব ভিডিওতে ভিউ বেশি হয়, যারা 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিওটা 10 মিনিটের করে দেয়। জানি না মানুষ কীভাবে শেখে সেখান থেকে, বাট আমি এভাবেই করছি, তোমরা ভালোবাসো, আমি এভাবেই ভিডিওগুলো করছি। তাল গাছের পাতাগুলোর একটা টেক্সচার দিয়ে নিলাম আউটলাইন দিয়ে সুন্দর করে, এবং আশা করি আউটপুটটা দেখতে খুবই চমকপ্রদ এবং সুন্দর দেখতে হবে। আমার ছোট ছোট ভাই বোনেরা এবং যারা বড়রা রয়েছে আমার প্রোফাইলে, তাদেরকে অনেক সাহায্য করবে এই পেন্টিংটা নিজেদের আপডেট করতে। আরও এক ধাপ এগিয়ে যাবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আস্তে 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 দেখো পেন্টিং এর আমাদের ক্লাউড পার্টটা কমপ্লিট হয়ে গেল, তাল গাছগুলো কমপ্লিট হয়ে গেল, বাড়িটা এবার একটুখানি দাগ দিয়ে দেবো। আমি ছাড়া ছাড়া দাগ দিচ্ছি, এক ঘেয়ে এক টানা লাইন দেবে না। এই লাইনের মধ্যেও একটা আর্ট আছে। হ্যাঁ, তোমরা জানো আমি লাইন ড্রয়িং অনেক করি। লাইনের মধ্যে একটা আর্ট আছে, সেই ব্যাপারটাকে খেয়াল রেখে এখানে ঘাসের কিছু ছোট ছোট টেক্সচার, ঘাস যেন বোঝা যায় সেগুলো করে দিচ্ছি। পেন্টিংটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমাকে পাঠাবে মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, যেখানে খুশি পাঠাতে পারো। আমি তোমার সঙ্গে নিশ্চয়ই ব্যাক করবো, আমার রেসপন্স ব্যাক করবো নিশ্চয়ই। দুটো মানুষ অ্যাড করে নিলাম, ছোট্ট ছোট্ট দুটো মানুষ, দুটোটা পাখি অ্যাড করে দিলাম। কেউ কেটে দেখো না, হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের দেখানোর জন্য। এবার তোমরা যদি ভালো করে দেখো তাহলেই আমাদের ভালো লাগে। সবাই সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবার সঙ্গে শেয়ার করো এই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।